রাজকুমার ও বুদ্ধিমতী কন্যা। রানীনগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন নরেন্দ্র সিংহ এবং তার একমাত্র পুত্র ছিলেন প্রতাপ সিংহ। রাজকুমার প্রতাপ সিংহ শিকার ভালোবাসতেন। একদিন রাজকুমার রানীনগরের পাশেই অবস্থিত মণিপুর নামে একটি গ্রামে শিকারে গেলেন। শিকার সেরে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়লেন এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি জলাশয়ের পাশে বসলেন। হঠাৎ এক নুপুরের শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি চোখ মেলে এক অপরূপা কন্যাকে দেখতে পেলেন এবং তার রূপে মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু রাজকুমার তার সাথে কথা বলার আগেই সে সেখান থেকে চলে গেল। এরপর থেকে রাজকুমার তার স্বপ্নের সেই কন্যাকে অনেক জায়গায় খুঁজেছেন, কিন্তু আর তার দেখা পাননি। কিছু মাস পর রাজা তার পুত্রের বিয়ের আয়োজন করলেন। তিনি রাজ্যের সব গ্রামে খবর পাঠালেন যে কন্যা রাজার 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, রাজকুমারের সাথে তার বিয়ে দেওয়া হবে। রাজ্যের সমস্ত গ্রাম থেকে কন্যারা এলো, কিন্তু কেউই সফল হল না। মণিপুর গ্রামে সীতা নামে এক বুদ্ধিমতী মেয়ে ছিল, যে তার সৎ মা ও সৎ বোনের সাথে থাকত। সীতার বোনও রাজসভায় যাওয়ার সিদ্ধান্ত নিল, এবং সীতাও তাদের সাথে গেল। রাজসভায় সীতার বোন সঠিক উত্তর দিতে পারল না, কিন্তু সীতা তার বুদ্ধি দিয়ে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিল। রাজার প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? সীতা উত্তর দিল, মৃত্যু। রাজার দ্বিতীয় প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি? সীতা উত্তর দিল, মানুষ প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তবুও সে ভাবে যে সে চিরকাল বাঁচবে। রাজার তৃতীয় প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? সীতা উত্তর দিল, জ্ঞান। রাজার চতুর্থ প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি? সীতা উত্তর দিল, অন্যকে সাহায্য করে যে সুখ পাওয়া যায়, তাই হল পরম সুখ। রাজার পঞ্চম প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান কোনটি? সীতা উত্তর দিল, প্রকৃতি। রাজা সীতার সব উত্তর শুনে অত্যন্ত খুশি হলেন এবং তাকে রাজকুমারের বধূ হিসেবে নির্বাচন করলেন। রাজকুমার প্রতাপ সিংহ নিজের অজান্তেই তার স্বপ্নের পরীকে খুঁজে পেয়ে খুবই আনন্দিত হলেন। এরপর রাজকুমার প্রতাপ সিংহ ও সীতা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন।